আল্লাহ নবী ওই ব্যক্তি সম্পর্কে বললেন, পৃথিবীর এক প্রান্ত থেকে যদি কোনো ব্যক্তি সফর করে আসে, আল্লাহ নবী বলেন সুম্মা যাকারু রাজুলু ইউতিলুস সফরা, যদি কোনো ব্যক্তি লম্বা সফর করে আসে, লম্বা সফর করে আসার পর আসা আগবারা, এমতো অবস্থায় ওই ব্যক্তির চুলগুলো এলোমেলো এবং দৈহিক কাঠনাগুলো ধুলোময় ভরে গিয়েছে, ওই ব্যক্তি ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, এবং বাইতুল্লাহ সফর করে এসে আসমানের দিকে দুটি হাত তুলে বললেন ইয়া রব ইয়া রব। পৃথিবীর আনাচে কানাচে থেকে সফর করে এসেছে ধুলাময় শরীর নিয়ে, চুলগুলো এলোমেলো নিয়ে। আল্লাহর নবী বলেন ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ইয়া রব ইয়া রব। ওই ব্যক্তি কাবার সামনে যদি বলে ইয়া রব ইয়া রব ইয়া রব, ওগো আল্লাহ আল্লাহ করে দোয়া করতে থাকে, এমন ব্যক্তি সম্পর্কে আল্লাহ নবী বলেন ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন গুজিয়া বিল হারাম। আল্লাহর নবী এই ব্যক্তি সম্পর্কে বলে, আরে ওই ব্যক্তির দোয়া কিভাবে কবুল হবে? ফাইন্নি ইস্তাজিবু লিযালিক, এই ব্যক্তির দোয়া কিভাবে কবুল হবে? এই ব্যক্তির খাবারের মধ্যে হারাম, ওয়া মাতআমুহু হারামুন, যা খায় সব হারাম খায়, ওয়া মাশরাবুহু হারামুন, যা পান করে সবই হারাম পান করে, ওয়া মালবাসুহু হারামুন, যা পোশাক পরে সবই হারাম পোশাক পরে, হারাম টাকায় কেনা পোশাক পরে। গুজিয়া বিল হারাম, উপার্জিত সম্পদ দ্বারা এই হারাম দ্বারা এই দেহ তৈরি করেছে। আল্লাহ নবী বলেন ফাইন্নি ইস্তাজিবু লিযালিক, ওই ব্যক্তি কাবার চাদর ধরে আসমানের দিকে হাত তুলে দোয়া করলেও দোয়া কবুল হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এবার বুঝুন, হারাম খাবার খেয়ে কাবার সামনে যদি হেঁটে হেঁটে আপনি সফর করে গিয়ে আল্লাহর কাছে হাত তুলে যদি দোয়া করেন, ওগো আল্লাহ আপনি আমার এই বিপদ দূর করুন, এটা দূর করুন, আল্লাহ নবী স্পষ্ট বলেছেন এই ব্যক্তির দোয়া কোনোভাবেই কবুল হবে না। আরও বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যে ব্যক্তির হারাম উপার্জিত সম্পদ দিয়ে দেহ তৈরি করেছে, ওই দেহ কোনোদিনও জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন, মান ইশতারা সাওবান বি10 দারাহিমি ফি সামানিন, একজন ব্যক্তি যদি 10 দিরহাম দিয়ে একটি জামা ক্রয় করে, ওর ভিতরে যদি ফি সামানিন দিরহামিন হারামুন লাম তুকবালু লাহু সালাহ, ওই ব্যক্তির 1 দিনার শুধুমাত্র ছিল ওই জামা ক্রয় করার ক্ষেত্রে, 1 দিনার ছিল হারাম, ওই ব্যক্তি যদি ওই জামা পরে নামাজ পড়ে, ওই নামাজ কবুল হবে না। এবার আপনি চিন্তা করুন যে আপনি কতটুকু হারাম খাচ্ছেন, আপনি কতটুকু হারামের মধ্যে ছিলেন, আপনার উপার্জিত সম্পদ কি পরিমাণ হালাল কি পরিমাণ হারাম। সুতরাং এই হালাল উপার্জিত টাকা দিয়ে আপনাকে কুরবানি করতে হবে। তাহলে এবার বুঝে থাকলে কথাগুলো বলুন, যারা দুর্নীতি করে, চাঁদাবাজি করে, ট্যাক্স উড়াইয়া টাকা উপার্জন করে, ওই টাকা হালাল না হারাম? আরো জোরে বলতে হবে। যারা দুর্নীতি করে টাকা উপার্জন করে, দুর্নীতি বোঝেন তো? সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতি, ট্যাক্স উড়িয়ে যে টাকা উপার্জন করে ওটা হালাল না হারাম? চাঁদাবাজি করে যে টাকা উপার্জন করে হালাল না হারাম? খাবারের ভিতরে ফরমালিন মিক্সার করে যে টাকা উপার্জন করে হালাল না হারাম? 3 নম্বর মাল 1 নম্বর বলে বিক্রি করে যে টাকা উপার্জন করে হালাল না হারাম? এটা তো অভদ্রভাবে দুর্নীতি। আমাদের সমাজে কিছু মানুষ ভদ্রভাবেও দুর্নীতি করে। সেই ভদ্রভাবে দুর্নীতিটা কেমন? বলে আমার এই যে এখানে ইট বালি খোয়ার